আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, কিন্তু তোমাদের মাথায় অনেক চিন্তা আছে যে সামনে 2026 সালে দাখিল পরীক্ষা তোমাদের। সেই জন্য তোমরা অনেকে চিন্তিত যে কীভাবে তোমরা পরীক্ষা দিবে, কীভাবে গোছালো তোমরা প্রস্তুতি নেবে। সেই ধারাবাহিকতা তোমাদের গোছালেও প্রস্তুতির জন্যই আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আরবি দ্বিতীয় পত্রের টপিক, সেটা হলো ইসম মুস্তাকের বিষয়ে। চলো আমরা তোমাদের আজকে ইসম মুস্তাক সম্পর্কে জানাই এবং এ থেকে তোমরা কী লিখতে পারো তোমাদের প্রশ্নের উত্তরে সহজভাবে সেটা দেখি আমরা। শিক্ষার্থী ভাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে আরিফুল মুস্তাক, আরিফুল ইসম মুস্তাক, ইসম মুস্তাকের পরিচয় দাও, এভাবে তোমাদের প্রশ্নে প্রথমে আসতে পারে। এরপরে সুম্মা উযকুর আসমাউল মুস্তাক্কা বিল আমসালা, আসমায়ে মুস্তাক্কার বিষয়ে তোমরা বর্ণনা করো বা উযকুর লিখো, স্মরণ করো বিল আমসালা, উদাহরণ সহকারে। এটা তোমাদের 2018 সালে এবং 2024 সালের পরীক্ষায় তোমাদের এসেছে। তো দেখো তোমরা জবাব উত্তরে কীভাবে লিখতে পারো, সেটা হলো ইয়ানকাসিমুল ইসমু মিন হাইসু জুমুদ ওয়াল ইসতিকাক ইলা কিসমাইন। জুমুদ এবং ইসতিকাকের দিক থেকে এই ইসিমটা হলো, ইসমের প্রকারটা হলো দুই প্রকার। কিন্তু অন্যভাবে যদি তোমাদের পরীক্ষায় আসে, যেটা এভাবেও আসতে পারে যে জুমুদ ওয়াল ইসতিকাকের দিক থেকে কাম কিসমান, কাম ইসমান। যদি তোমাদের এবার প্রশ্ন আসে যে কাম কিসমান মিন হাইসুল জুমুদ ওয়াল ইসতিকাক, তাই যদি বলা হয়, এতটুকু যদি বলা হয়, তবে এতটুকু বললে তোমাদের প্রশ্নের উত্তর সহজ হবে। অথবা যদি বলে মা ওয়াল ইসম জামেদ ওয়াল মুস্তাক কাম কিসমান মিন হাইসুল জুমুদ ওয়াল ইসতিকাক বাইয়িন, এভাবেও তোমাদের প্রশ্ন যদি দেয়, তবে তোমরা সহজভাবে সেটার উত্তর লিখতে পারবে। তো দেখি, দেখো তোমরা যে প্রথমে আল ইসম জামেদ ইলা কিসমাইনে, দুই প্রকার, জুমুদ এবং ইসতিকাকের দিক থেকে দুই প্রকার। একটা হলো ইসম জামেদ, ইসম জামেদ হুয়া মা কানা গায়রু মা'খুয মিন আসল ফিল, যেটা হলো গ্রহণ করে না মিন আসল ফিল, আসল ফিল ছাড়া অন্য কিছু, ফিলের আসল ছাড়া অন্য কিছু যেটা গ্রহণ করে না, সেটাই হলো ইসম জামেদ। উদাহরণ হিসেবে দেখো তোমরা, সেটা হলো রসুন, রসুন মানে মাথা। অনুরূপভাবে বাইতুন, বাইতুন শব্দের অর্থ হলো বাড়ি। তেমনিভাবে কলামুন, কলামুন মানে কলম। এগুলো দেখো একটি নির্দিষ্ট শব্দ, যে শব্দের রদ বদল আর অন্যভাবে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। কলম থেকে আর কোনো পূর্বের কোনো প্রতিচ্ছবি, কোনো শব্দ তৈরি করা যায় না। অথচ এটাই বলা হচ্ছে যে যেটার ফেল এমন ফেল আসল যেটাকে অন্য কোনো শব্দের পূর্ববর্তী রূপ আনা যায় না, সেটাই বলছে, যেটা আনা যায় না বা নেওয়া যায় না, সেটাই হলো ইসম জামেদ। আর এটা হলো দুই প্রকার, একটা হলো ইসম জাত, জাত মানে সত্তা, অর্থাৎ সত্তাগতভাবে ইসম, যেমন আর রজুলু ব্যক্তি, ব্যক্তিটি, এটা হলো এমন ইসম জামেদ যেটাকে তোমরা দেখতে পাও, বুঝতে পারো। আরেকটি হলো আল ইসম মানা, যেটা অর্থগতভাবে ইসম, এমন একটা হলো আল আদল অথবা আল আমানা, আল আমানা। লক্ষ্য করো যে আল আদল অর্থ ন্যায়পরায়ণতা, আল আমানা অর্থ আমানত, এগুলো কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। অর্থাৎ এটা শুধু অর্থগতভাবে এটা প্রকাশ করে, অন্তরের মধ্য থেকে অনুভব করা যায়, কিন্তু এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না। এমন ইসম হলো ইসম মানা, এটা হলো ইসম জামেদের দ্বিতীয় একটা প্রকার। তো তোমরা যদি এরকম প্রশ্ন পাও ইসম জামেদের প্রকার হিসেবে, তাহলে যে কামনামা, তবে সেটার উত্তর এভাবে লিখতে পারো, এতটুকু লিখতে পারো। এরপরে হলো ইসম মুস্তাক, যেটা তোমাদের প্রশ্নপত্রে আছে যে আরিফুল ইসম মুস্তাক। যদি এভাবে প্রশ্নে আসে, তবে তোমাদের শুরু লিখতে হবে এখান থেকে ইসম মুস্তাক। ইসম মুস্তাক হলো ওয়া মা উখিযা মিন আসলিল ফিল, সেটা হলো আসল ফেল হতে, ফেলের আসল হতে যেটা, অর্থাৎ মূল শব্দ থেকে যেটা গ্রহণ করা হয়, সেটাই হলো ইসম মুস্তাক। দেখো মিসল হলো ইয়াজরিবু, ইয়াজরিবু এটা মূলে ছিল ইউখাজু মিনহা যারিবুন, ইয়াজরিবু থেকে এসেছে যারিবুন, মাদরুবুন, যারাবুন, মিজরাবুন, মাদরাবুন, ওয়ামা, লিয়া, ইলা, এগুলো জালিকা, এগুলো কিন্তু
এগুলো কিন্তু ইসম মুস্তাকের উদাহরণ। তাহলে এটার মূল কিন্তু ছিল যদ র বা, অর্থাৎ যরাবা। যরাবা থেকে ইয়াজরিবু, যরিবুন, মাযরুবুন এই সমস্ত শব্দগুলো ইসম মুস্তাকের অর্থাৎ যেটা পরিবর্তনশীল সেটাই হলো ইসম মুস্তাক। ইসম জামেদ হলো যেটা অপরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয় না, স্থির থাকে, সেটা হলো ইসম জামেদ। এখন দেখি তারপরে ইসম জামেদের প্রকারগুলো, ইসম জামেদ ইসম মুস্তাকের প্রকারগুলো। ইসম মুস্তাক বলা হয়েছে ইসমাউল মুস্তাকা আল মাসদার মুজাররাদ। এটা হলো আসমাউল মুস্তাক, এটা হলো মাসদার, এটা একটা যৌগিক শব্দ। একটা হলো ইসিম, একটা হলো মুস্তাক, এই দুইটি শব্দ মিলে হয়েছে ইসম মুস্তাক। তো দেখো আসমাউল মুস্তাক হিয়া সাবআত আকসাম। আসমাউল মুস্তাকা অর্থাৎ ইসম মুস্তাকগুলো এগুলো হলো সাবআত আকসাম। সাবআত আকসাম মানে সাত প্রকার। এখন প্রকারগুলো দেখি। এক নম্বর হলো তোমার হলো ইসম ফাইল, কর্তৃবাচক, যেটা উদাহরণ হিসেবে বলতে পারি রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই তুমি শহরকে তুমি একটি নিরাপদ নগরীতে পরিণত করো। এখানে যে আমানা শব্দটি এসেছে, আমানা এটা হলো ইসম ফাইল। আমানা, ফাইলা, যারিবা, নাফিআ, এই যে লাস্টে একটি আলিফ, অতিরিক্ত আলিফ আসে, এটা হলো ইসম ফাইলের একটি আলামত। ইসম মাফউল আল মুজরিম মুকাইয়াদুন ইয়াদাহু। আল মুজরিমু যে অপরাধী, সেই অপরাধী হলো মুকাইয়াদুন, সে শিকলাবদ্ধ, ইয়াদাহু তার দুই হাত শিকলাবদ্ধ। তাহলে দুই হাত শিকলাবদ্ধ মুজরিম, সেটা হলো ইসম মাফউল। দেখো লক্ষ্য করে, আমানা এখানে কিন্তু মূল ছিল আমনুন, এটা কিন্তু মূল শব্দ ছিল, এটা হলো ইসম জামিদ। আবার মুজরিমুল মুকাইয়াদুন ইয়াদাহু, এখানে কিন্তু এটা মুজরিম, আল মুজরিম এটা কিন্তু ইসম মাফউলের উদাহরণ। আল মুজরিমু কি মুকাইয়াদুন, কয়েদ অবস্থায়, এটা হলো ইসম মাফউলের উদাহরণ। এবং মুকাইয়াদুন শব্দটা ইসম মাফউল হিসেবে কাজ করেছে। এরপরে দেখো ইসম তাবজিল যে ইসকালু লিইউসুফ ওয়া আবুহু আহাব্বা ইলাইয়া আবিনা মিন্না, মানে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী তোমরা শুনেছ, যে ইউসুফ আলাইহিস সালামের ভাই বোন তারা হিংসা করবে ইউসুফের প্রতি, এবং ইউসুফের সম্পর্কে এই কথাই বলছে যে আমাদের চাইতে অধিক ভালোবাসে কাকে? ইউসুফকে অধিক বলেছে আহাব্বা, অধিক ভালোবাসে, আহাব্বু ইলাইয়া। ইসম তাবজিল হলো সেটা যেটা ও আধিক্য প্রকাশ করে, সেটা হলো ইসম তাবজিল। এটাই বলা হয়েছে যেটা আধিক্যতা প্রকাশ করছে সেটা হলো ইসম তাবজিল। আর আহাব্বু হলো আধিক্যতা প্রকাশ করছে যে আমাদের চাইতে বেশি ভালোবাসে, অধিক ভালোবাসে আমাদের ভাই, আমাদের পিতার পক্ষ থেকে ভালোবাসা পায়, আমাদের পিতা ভালোবাসে আমাদের ভাইকে। এরপর হয় ইসম জরফ। ইসম জরফ হলো এমন স্থান বা কালবাচক। জরফ হলো দুই প্রকার, একটা হয় জরফে জামান অর্থাৎ কালবাচক, আর একটা হয় জরফে মাকান অর্থাৎ স্থানবাচক। জরফ তাহলে দুই প্রকার, একটা জামান আর একটা হলো মাকান। এই হলো প্রকার। এর হলো বলা হয়েছে যখন মালআবুন কুররা বাঈদ, খেলার মাঠটা অনেক দূরে। দেখো লক্ষ্য করে এখানে বলা হয়েছে খেলার মাঠ কোথায়? এই যে ফুটবল খেলার মাঠটা বাঈদ অনেক দূরে। এই যে মালআবুন অর্থাৎ যে খেলার মাঠ, এটা হলো একটা স্থানের নাম, এটা হলো জরফে মাকান হিসেবে এসেছে। আর এটা হলো ইসম মুস্তাকের একটা প্রকার। একটা আছে ইসম আলা, সেটা হলো মুতারাকাতুল বিনাই সাকিলা। মুতারাকাতুল মানে হাতুড়ি, এটার অর্থ হলো হাতুড়ি। তাহলে যে কোনো কিছু বানায়, লোহা দিয়ে কোনো কিছু বানায়, সে হলো কর্মকার। তাহলে এই যে কর্মকার বা কামারের হাতুড়ি কি সাকিলা, অনেক ভারী, এটা হলো ইসম আলা, এটা হলো অনেক ভারী। মানে এখানে ইসম আলা মানে উপকরণ। এই যে মুতারাকাতুন
এটা হলো হাতুড়িটা হলো উপকরণ, এটা হলো ইসম আলার একটা উদাহরণ। এই উপকরণ, আলা শব্দের অর্থ হলো উপকরণ, আলা অর্থ উপকরণ। তাহলে উপকরণ, এই হাতুড়িটা হলো ইসম আলা, যা ইসম মুস্তাকের একটি প্রকার। এরপর হলো সিফাতে মুসাব্বাহা। মুসাব্বাহা, সিফাতে মুসাব্বাহা হলো এমন ধরনের গুণবাচক যেটা ইসম মুস্তাকের একটি প্রকার, সেটা হলো ইসম মুস্তাক। তাহলে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বরে আছে ইসম মুস্তাক। সিফাতে মুসাব্বাহা, সিফাতে মুসাব্বাহা মানে সাদৃশ্যপূর্ণ গুণ। আন্নাহু জামিলুন ওয়াজহাহু, অর্থাৎ নিশ্চয় সে, ইন্নাহু নিশ্চয় সে, জামিলুন সুন্দর, ওয়াজহাহু তার মুখ, মানে সে দেখতে সুন্দর, এই কথাটা বলা হয়েছে। তার একটি রূপের বর্ণনা করা হয়েছে, তার একটি গুণের বর্ণনা করা হয়েছে। এটা হলো সিফাতে মুসাব্বাহা, অর্থাৎ গুণবাচক যেটা। আর এটি এসেছে ইসম ফাইল মুবালাগা। ইসম ফাইল মুবালাগা শুধু এটা গুণবাচকই হয় না। যদি আমি বলি আবিয়াজুন, আবিয়াজুন মানে সাদা, আবিয়াজুন শব্দের অর্থ হলো সাদা, কিন্তু এটা শুধু একটা গুণ প্রকাশ করলো। কিন্তু এখানে বলা হয়েছে, দেখো উদাহরণ, ওয়াইনাল্লাহা আল্লামুল গুয়ুব, আল্লাহ সকল যারা যেগুলো আছে, সকল কিছু যে সমস্ত গায়েব বিষয় আছে, আল্লামুল গুয়ুব অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো এসেছে, অদৃশ্যের বিষয়গুলো, সকল বিষয়গুলো সবচাইতে বেশি যিনি জানেন তিনি হলেন আল্লাম, তিনি হলেন আল্লামা, তিনি হলেন আল্লাহ। এটা হলো ইসম ফাইল মুবালাগা, এটা গুণানিধিক্য, গুণ না নিধিক্য মানে গুণের আধিক্যতা প্রকাশ করছে। এটা হলে ওয়াইনাল্লাহা আল্লামুল গুয়ুব, আল্লাহ অধিক জানেন অদৃশ্যের জ্ঞান। এই হলো তোমাদের আসমাউল মুস্তাক্কা, অর্থাৎ ইসম মুস্তাকের প্রকারসমূহ। যদি তোমরা পরীক্ষাতে আসে তবে সুন্দরভাবে যদি এভাবে লিখতে পারো, তবে তোমাদের জন্য অপেক্ষা করছে 4টি মার্ক, যেটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরে 4 মার্ক দিলে, যেটা তোমাদের হয়তো A+ বা ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, তোমাদের এই ছিল ইসম মুস্তাকের ক্লাস। আজকে এই পর্যন্ত, তোমাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।